হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম লার্নিং বাই সেলিম। আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর আমার বইয়ে প্রথম পর্বের পৃষ্ঠা নাম্বার 5 এর আজকে আমরা এটা সমাধান করব। পৃষ্ঠা নম্বর 5টা। তো কি লেখা রয়েছে দেখো, বলা হচ্ছে আকাশে কত তারা। রাতের আকাশে অসংখ্য তারা, মগ্ন হয়ে গুনি। দিনের আকাশে থাকে রবি, তার আলোয় জাগ্রত থাকে চারপাশ। রবির কিরণে মুছে যায় সব গ্লানি, মুগ্ধ হয়ে দেখি। তো আমরা যেটা পড়লাম যে রাতের আকাশে অসংখ্য তারা দেখা যায়, যেটা আমরা মগ্ন হয়ে এক ধ্যানে গুনতে থাকি। যখন আমরা তারাগুলো গুনি, দিনের আকাশে কি থাকে? দিনের বেলায় আকাশে রবি থাকে, রবি অর্থাৎ সূর্য। তার আলোয় জাগ্রত থাকে চারপাশ। তো সূর্যের যে আলো, সূর্যের আলোয় চারপাশ জাগ্রত থাকে এবং রবির যে কিরণ, সেই কিরণে মুছে যায় সব গ্লানি এবং আমরা মুগ্ধ হয়ে দেখি। তো আমরা সবকটা পড়লাম। এবার এখান থেকে কিছু শব্দ রয়েছে, যেমন অসংখ্য। এই যে অসংখ্য শব্দটা রয়েছে, অসংখ্য শব্দটির দেখো ক্ষয় জ ফলা আছে। তো এই যে ক্ষয় জ ফলা, এটা একটা বর্ণ। এবার এটাকে ভাঙতে হবে, যুক্ত বর্ণটাকে, ঠিক আছে? এর সাথে ক্ষয় আর জ, এটাকে আলাদা করব আমরা, ঠিক আছে? এই শব্দটাকে ভাঙবো, বর্ণটাকে ভাঙবো। তাহলে খ যোগন্তে জ হয়েছে। দেখো সেকেন্ড যেটা রয়েছে মগ্ন। এখানে দেখো যুক্ত বর্ণ রয়েছে, যুক্ত বর্ণ কি আছে? গয় নয়। গয় নয় শব্দটাকে ভেঙেছি আমরা, বর্ণটাকে ভেঙে আমরা কি পাচ্ছি? গ যোগ দন্তের ন। ঠিক একই রকম ভাবে জাগ্রত, এই যে শব্দটা গয় রফলাটাকে ভাঙা হচ্ছে। তারপর দেখো গয় লয় আকার আছে, এটাকে ভাঙছে গয় ধয়। তো এই যে শব্দগুলোর ভিতরে থাকা যুক্ত বর্ণটাকে ভেঙে বিশ্লেষণ করা হচ্ছে। এবার আমরা যে প্রথমে স্তবকটাতে যে শব্দগুলো পড়লাম, এবার এখানে দেখো আরো কিছু শব্দ যুক্ত করেছে, শব্দ এখানে উল্লেখ করে দিয়েছে যে শব্দগুলোর সাথে যুক্ত বর্ণ রয়েছে। দেখো মুখ্য, ভগ্ন, গয়রফলা অগ্র, গয়রফলা আকার গ্রাম, গয়লয় আকার দন্তস্ব গ্লাস, গ্লাস এবং দগ্ধ। এবার নিচে যে বর্ণ শব্দগুলো উল্লেখ করা আছে, দেখো বলা হয়েছে ঘর পূরণ করি। তো আমরা এটা সমাধান করব। তো এখানে বলা হচ্ছে একটি করে দেওয়া হয়েছে। দেখো আমরা এর আগে কি করছিলাম? যুক্ত বর্ণটাকে ভাঙছিলাম। এবার এখানে শব্দ আছে, শব্দটাকে তোমাকে ভাঙতে হবে। তো প্রথম শব্দ কি আছে? সখ্য। তাহলে সখ্যটাকে ভেঙে আমরা কি পাচ্ছি? দন্তের স ক্ষয় জ ফলা, সখ্য। দ্বিতীয় শব্দ কি আছে? দ্বিতীয় শব্দ আছে গ্রাম, গয়রফলা আকার ম, গ্রাম। তাহলে দেখো এটাকেও ভাঙা হলো। এবং তৃতীয় শব্দটা আছে দেখো রুগ্ন। তাহলে আমরা রয়হস্যটাকে আলাদাভাবে লিখবো এবং এখানে গয় নয়টাকে লিখবো। চতুর্থ শব্দ আছে দেখো দুগ্ধ, দয়হস্য গয় ধয়, দুগ্ধ। তাহলে আমরা কি করলাম? আমরা এখানে যে শব্দগুলো ছিল, শব্দগুলোকে আমরা ভেঙে দিলাম। এখানে বলা হয়েছে যে ঘর পূরণ করে একটু করে দেখা, একটা করে দেখিয়ে দিয়েছে তোমাদেরকে। দেখো এখানে রয়েছে। তো ঠিক তদ্রূপ ভাবে আমি তোমাদেরকে এগুলো দেখিয়ে দিলাম। তো তোমরা এগুলো সমাধান করবে এবং এগুলো বই করবে না, তোমরা খাতায় করার চেষ্টা করবে। সবগুলো খাতায় করে দেবে, ঠিক আছে? এবং এখান থেকে আমি কিছু প্রশ্ন এখন বলে দেবো, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। সাধারণত এগুলো কোনো নোটস বা কিছু পাওয়া যায় না, তার জন্য আমি কোশ্চেনগুলো এখানে রেডি করে দিচ্ছি তোমাদেরকে। আমি কোশ্চেনগুলো মুখে বলে দিচ্ছি, মুখে বলার সাথে সাথে স্ক্রিনে পেয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেন বলছে অসংখ্য তারা আছে, তাই না? তাহলে অসংখ্য তারা কোথায় রয়েছে? তাহলে রাতের আকাশে। উত্তর কি হবে? উত্তর হবে রাতের আকাশে। রাতের আকাশে অসংখ্য তারা রয়েছে। দ্বিতীয় প্রশ্ন মগ্ন হয়ে গুণি। তাহলে মগ্ন হয়ে কি গুণে? তারা গুণে। তাহলে এখানে আমরা দ্বিতীয় প্রশ্ন পাচ্ছি যে মগ্ন হয়ে আমরা তারা গুণি। তৃতীয় লাইনটা বলা হয়েছে, তৃতীয় স্তবকটা দেখো কি আছে? তৃতীয় বাক্যটা দিনের আকাশে থাকে রবি। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন করবে যে দিনের আকাশে কে থাকে? তাহলে উত্তর কি আসবে? দিনের আকাশে থাকে রবি। 4 নম্বর বলা হচ্ছে তার আলোয় জাগ্রত থাকে চারপাশ। তাহলে কার আলোয়? রবির আলোয়। তাহলে আমরা এখানে এই কোশ্চেন একটা দিতে পারি যে রবির আলোয় কি হয়? রবির আলোয় চারপাশ জাগ্রত থাকে। লাস্ট কোশ্চেন এখান থেকে, যে রবির কিরণে কি হয়? এখানে যে রবির কিরণে বলে যাচ্ছে না যে মুছে যায় সব গ্লানি এবং মুগ্ধ হয়ে দেখি। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন করবো আমরা, যে রবির কিরণে কি হয়? তাহলে উত্তর কি আসবে? রবির কিরণে যে সব গ্লানি আছে, সব গ্লানি আমাদের মুছে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা পেজ নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 5-এর সমাধান করে দেখালাম। তো আরো পরবর্তী অন্যান্য ভিডিও যে রয়েছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চ্যানেল নেম রয়েছে এসএম লার্নিং। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে।